সবাইকে প্রবরণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই 3 মাস ব্যাপী বর্ষবাস হয়। তো আজকে প্রবরণা পূর্ণিমা, আজকের দিনটা আমরা শুরু করেছি সব পূর্ণিমার মতোই বুদ্ধকে পূজা দিয়ে এবং শেষ করেছি হাজার প্রদীপ জ্বালিয়ে ফানুস প্রজ্বলন করে। তো আমাদের এইবারের প্রবরণাতে আমরা অনেক আয়োজন করেছি, যদিও বা সমস্ত কিছু পৃথিবীর মঙ্গলের জন্য। পুরো পৃথিবী আসলে খুব অস্থির হয়ে আছে, যার কারণে আমি চাই পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হোক, মানুষের আলোয় পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হোক। আমাদের বৌদ্ধরা মূলত আষাঢ়ী পূর্ণিমা দিনে যে 3 মাসের বর্ষাবাস শুরু করেছিলেন, এটা আমরা ধর্মীয় ভাষায় বর্ষাবাস বলা হয়। এই 3 মাসের টানা এই বর্ষাবাস আজকে প্রবরণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে এটা সমাপ্ত হচ্ছে। প্রবরণা বলতে এটা মূলত আশ্বিনী পূর্ণিমা। তো প্রবরণা এটা বৌদ্ধ ভিক্ষুদের একটা বিনয় কর্মের নাম মূলত, তো সেটা প্রবরণা নামে খ্যাত হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রবরণা পূর্ণিমার দিনে যে ফানুস উত্তোলন, এটা কিন্তু আসলে আষাঢ়ী পূর্ণিমার অংশ। ঘটনার সাথে যে মিল, এটা আষাঢ়ী পূর্ণিমার অংশ। তো তখন তো বর্ষাকাল থাকে, তো আকাশে ফানুস উড়ানোর মতো পরিবেশ থাকে না, সে কারণে সে সময় উড়ানো যায় না। তো একটা ব্যাকগ্রাউন্ড আছে ধর্মীয়, সেটার জন্য মূলত প্রবরণাতে এসে হলেও এই ফানুস উত্তোলন করা হয়। এটা মূলত বুদ্ধের যে কেশধাতু চুল নিয়ে স্বর্গে যে চূড়ামণি চৈত্য নির্মাণ করার কথা আছে দেবতা কর্তৃক, সেই চূড়ামণি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে মূলত বৌদ্ধরা ধর্মীয় বিধি মেনে ফানুস উত্তোলন করেন। এটার আসলে ধর্মীয় পরিভাষা হচ্ছে আকাশ প্রদীপ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথমে এটা আমাদের বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবরণা। প্রবরণা ঘিরে আমরা স্ব মন্দিরে নিজস্ব প্রোগ্রাম পালন করে থাকি। প্রথমে আমরা উপসৎশীল পালন করি। বিগত 3 মাস যাবৎ আমরা এই উপসৎশীল পালন করে আসছি। তো উপসৎশীল পালন এবং বৌদ্ধের প্রতি বন্দনা জানিয়ে আজকের এই দিনটি শুরু হয়। আজকে আমরা প্রবরণা এখানে ফানুস উড়িয়ে এবং হাজার বাতি প্রজ্বলনের মাধ্যমে আজকের দিন প্রবরণা পালন করছি। এবং আগামীকাল বাকখালী নদীর তটে আমাদের বৌদ্ধদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব জাহাজ ভাসা উৎসব পালিত হবে। সবাইকে প্রবরণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। আমরা এই প্রবরণা উৎসবটা আয়োজন করি কারণ সিদ্ধার্থ গৌতম যখন বোধিসত্ত্ব অবস্থায় ছিলেন, তিনি তখন তার চুল উড্ডয়ন করে সংকল্প করেছিলেন যে বুদ্ধ হওয়ার জন্য। সেই চুল দেবতাগণ সংগ্রহ করে তাবতীংশ স্বর্গের চুল্লমণিতে রেখেছিল। আমরা এই ফানুস উড্ডয়ন করে মনে করি যে এই ফানুসগুলো সেই চুল্লমণিতে যেয়ে পৌঁছাবে, এটাই আমাদের আশা। সারাদিন ব্যাপী আমরা বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, সঙ্গদান পালন করি। বিকাল বেলায় হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উৎসব, অনেক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ফানুস উৎসব আমরা পালন করি। আমাদের রামু হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকল সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে আমরা এই দিনটি উদযাপন করে। আমাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা সবাই এই দিনটিকে শ্রদ্ধার সাথে, ধর্মের সাথে, সঙ্গের সাথে আমরা দিনটি পালন করেছি।